নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো মিষ্টি দইয়ের রেসিপি। এটা বানানো খুবই সহজ, যে কেউ এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর এত সুন্দর পারফেক্ট একটা দই তৈরি হবে কোনো রকম ভেজাল ছাড়াই। দেখবেন দোকানের দই আর খেতে ইচ্ছা করবে না। বাড়িতে এত সুস্বাদু দই পেলে কেন আমরা দোকানের দই খাবো? চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা কড়াই বসালাম, তাতে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে দুধটা তলায় ধরে না যায়। এবার আমি এর মধ্যে 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম। এটা আমি আস্তে আস্তে জাল দেব, আর এটা কিন্তু ঘন হতে থাকবে। আমি 1 লিটার দুধকে কমিয়ে এটা প্রায় 750 ml দুধে পরিণত করব। সেই রকম জাল দিয়ে এটা একটু ঘন করতে হবে। আমি কিন্তু এই দই বসানোর জন্যে দুধে কিন্তু আর কোনো রকম জিনিস আমি মেশাবো না, যাতে দইটা ভালো মতো বসে, বেশ সুন্দর শক্ত দই একটা হয়। এটার জন্য কিন্তু আমি কিচ্ছু মেশাবো না। আপনারা দেখতে থাকুন কত সহজে দইটা তৈরি হবে, আর অসাধারণ খেতে হয়। দুধটা কিন্তু এইভাবে নাড়িয়ে আমাকে ঘন করে নিতে হবে। দুধটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি দুধে কিছুটা চিনি দিয়ে দেব। এখানে আমি 150 গ্রাম মতো চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। যারা মিষ্টি বেশি খান তারা আরও বেশি দিতে পারেন, আর যারা কম খান তারা আর একটু কম দই মিষ্টি দিয়ে দেবেন। আর যারা টক দই বসাবো মনে করবেন তারা কিন্তু কোনো রকম চিনি দেওয়ার প্রয়োজন নেই। এইভাবেই টক দইটা বসানো যাবে, শুধু চিনিটা দেবেন না। এখন তো সবাই ভীষণ স্বাস্থ্য সচেতন, সবাই মিষ্টি দই খায় না, টক দইও খায় বেশিরভাগ মানুষ। তো তারা শুধু চিনিটা দেবেন না, আর একই প্রসেসে দইটা বসাবেন। এবার দুধটা জাল হয়ে গেছে, ওটা আমি ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়া, ভালো রকম ঠান্ডা হতে হবে, যাতে আমি আঙুল দিয়ে বুঝতে পারবো যে দইটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার যে পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রে আমি কিছুটা জল ছাড়া দই আমি নিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবারে যে দুধটা জাল দিয়েছিলাম ওটা আমি দেখুন আঙুলে দিয়ে দেখে নিলাম ভালোই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই দইটা দুধের মধ্যে মিশিয়ে নেব। এবার খুব ভালো করে দইটা কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এমন কোনো ব্যাপার নেই যে মাটির পাত্রতেই আপনাকে দই বসাতে হবে। ঘরে কাঁচের বাটি, চীনামাটির বাটি বা স্টিলের বাটিতেও কিন্তু খুব ভালো দই বসে। সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে দুধটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়ে নিচ্ছি। এইভাবে মুড়ে এটা আমি রেখে দেব 6-7 ঘন্টা। 6-7 ঘন্টা পর আমি আবার আপনাদের দেখাবো দইটা কীরকম বসেছে। দেখুন কত সুন্দর দইটা বসেছে, আপনাদের দেখাচ্ছি। এবার এটা আমি আবার 2-1 ঘন্টার জন্য একটু ফ্রিজে রেখে দেব। আমি একটা স্টিলের বাটিতেও একটুখানি দই বসিয়েছি, সেটাও দেখে নিন কত সুন্দর বসেছে। কোনো অসুবিধা নেই, বাড়িতে যা বাটি থাকবে তাতেই বসাতে পারবেন। এবারে 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে আমি আপনাদের দেখাচ্ছি দইটা কত সুন্দর হয়েছে দেখুন।
আর এতে দইটা এত সুন্দর হয় যে মুখে কোনো রকম কুটি লাগবে না, একদম মুখে দিলেই মিলিয়ে যায় দইটা। ভীষণই সুন্দর খেতে হয়। দেখুন আমি দেখিয়েও দিচ্ছি, বাটিটা কোনো রকম জল কাটেনি, কত সুন্দর দইটা হয়েছে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই এইভাবে তৈরি করবেন, একদম সুন্দর দই তৈরি।